এই দেখুন কত ভেন্ডি গাছ হয়েছে আমাদের এইখানটায়। বাগানের এক ধারে ভেন্ডি গাছ লাগানো হয়েছে আর ওইদিকে ঝিঙে গাছ লাগানো হয়েছে। এই যে আমি ওইখানটায় যাব। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। প্রতিদিনের ন্যায় আজকেও চলে এসেছি আমাদের বাগানে, আর হাতে দেখুন ঠেকা আর কাস্তে আছে। তার মানে আপনারা বুঝতে পারছেন কিছু না কিছু সবজি তুলব। তো আজকে কিন্তু একটা ভিডিওতে আপনারা তিনটে জনপ্রিয় রেসিপি দেখতে পাবেন। আজকে আমি বানাবো দারুণ স্বাদের একটা এগ কারি, তার সঙ্গে থাকবে ওল ভাপা, আরও একটা রান্না থাকবে, সেটা হলো ঝিঙে বাটা। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এই যে আমাদের বাগানে এদিকটা ঝিঙে গাছ লাগানো হয়েছে, একদম গাছের গোড়া থেকে ওই ওপর পর্যন্ত গাঁটে গাঁটে প্রায় ঝিঙে হয়েছে, প্রচুর ঝিঙে হয়েছে। এই দেখুন, এই ঝিঙেটা এখনও অনেক কচি, অনেক নরম, এই ঝিঙেটা নেব না। এই দেখুন এইখানেও দুটো ঝিঙে ঝুলছে, এগুলো এখনও কাটার মতো হয়নি। এই দেখুন আমাদের বাগানে একদম টাটকা তাজা ঝিঙে, জাল দিয়ে মাচা করে দেওয়া হয়েছে। বাবা আর মা দুজনেই সব বাগানের মেনটেন করে। প্রথমে এই ঝিঙেটাই কেটে নেব। যা ঝিঙে আছে বাগানে আজকে সবই কেটে নেব। এই যে এই দিকটায় একসঙ্গে অনেকগুলো ঝিঙে দেখতে পাচ্ছি, জোড়া জোড়া একদম। এই একটা, এখানে দুটো, এই যে এই ঝিঙেটা একটু ছোট সাইজের আছে। এই দেখুন কত ঝিঙে হয়েছে। আজকে আর আগে থেকে বলতে হয়নি, দাদু আর দিদি দুজনে একদম পাশাপাশি বসে কাজ শুরু করে দিচ্ছি। আরে আজকে আমার গোটা গোটা ডিম দিদি। হ্যাঁ, গোটা গোটা ডিম। এইটা কি দেখো, ঝিঙে, গোটা গোটা ঝিঙে, বড় বড়। হ্যাঁ, গাছ থেকে তুলে নিয়ে এলাম যে টাটকা ঝিঙে। দিদি তো আগে থেকে নারকেল করা শুরু করে দিয়েছে। আমি যাই উনান ধরিয়ে ডিম সেদ্ধ আর ওলটা সেদ্ধ করে নিই, বুঝলে? তাড়াতাড়ি সেদ্ধ বসি দাও, একটা বেশি করে নিলে দাদু খাবে। ওল ভাপা যা হবে না আজকে। জল, এই যে ওল নিয়েছি আজকে, হ্যাঁ, কিন্তু ভাপা হবে বলে, কিন্তু ডিম ভাপা খেয়েছি, আরও অন্য জিনিস ভাপা খেয়েছি, কিন্তু ওল ভাপা কোনোদিন খাইনি। আজকে ভ্যারাইটি পপি কিচেনে ওল ভাপা হবে, কেমন হয় দেখি, খাবো। ও দাদু বলো। 10 পিস ডিম নিলাম, হবে তো? হ্যাঁ হ্যাঁ, আমার তো আমাকে 2 পিস দিবি। তাহলে 10 পিস হবে না, আর দুটো নিতে হবে। তাহলে নিবি। এদিকে জল গরম হয়ে গেছে, ডিমগুলো জলে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। লবণ, এদিকে ডিমগুলো সেদ্ধ হতে থাক। দিদি মশলাগুলো রেডি করে দাও, আমি পরীকে খাইয়ে আসছি। যাও, নারকেল কুড়া হয়ে গেছে। দাদু ওলটা বেশ ভার আছে গো। ভালো হবে নি কি হবে, অনেক দিনের পুরনো ওল। ওলটা একবারে মজমজ করে আওয়াজ হচ্ছে। দাদু বলো। ওলটা একবারে মজমজ করছে, আওয়াজ দেখছো? এইগুলো হলেই হয়ে যাবে। এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেবো। জল, ওল সিদ্ধর জন্য কড়াই জল দিয়ে দেবো। ওল খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দেবো, চাপা দিয়ে দেবো। এদিকে ওলটা সিদ্ধ হতে থাক, আমি ওদিকে মশলাগুলো সব করে নিই। রসুন, আদা, পপি কোথায় গেল গো? ও টুকটুকি না, পপি ঠিক চলে আসবে। পপি এখন পরীকে খাওয়াবে। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা।
কি গো দুজনের কি গপ্প হচ্ছে? এই দেখো না দাদু বলে পপিটা গেছে এখনো আসেনি কেন? ওকে চান করে একদম খাই চলে এলাম, এবার রান্না করে উঠবো, আর উঠবো নি। দিদি দেখছি ওলটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে, দেখি সেদ্ধ হলো কিনা। ওলগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে, জল থেকে ছেঁকে তুলে নেব। একদম মিহি করে বেটে নিয়েছি। তোমরা দুজনে মিলে ডিমের খোসা ছাড়াও আজকে। দাও, কটা খাবে গো? দিয়ে দিয়েছে থালা ধরে। কি সুন্দর খোসা ছেড়ে যাচ্ছে দেখছো? লবণ দিয়েছিলাম না? ডিমটা ভালো সিদ্ধও হয়েছে। সরষের তেল। দাদু গো, বলো। ডিমে মশলা মাখানোর আগে ডিমের ওপরের দিকটা এই যে এইভাবে একটু চিড়ে নেব। প্রথমে এক দিকটা চিরবো, তারপরে অপর দিকটা এই যে এরকমভাবে। সবগুলো একই রকমভাবে চিড়ে নেব। পোস্ত আর কাজু বাদাম একসঙ্গে বেটে নেব। কাজু বাদাম, পোস্ত। এবার ডিমের মধ্যে মশলা মাখিয়ে নেব। প্রথমে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ। খুব ভালো করে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো ডিমেতে মাখিয়ে নেব। ভাজার পর রঙটা দারুণ আসবে। এবার ডিমগুলো খুব ভালো করে ভেজে নেব। পপি, হ্যাঁ কটা ডিম আছে গনেছো? হ্যাঁ 8টা। আর দুটো কি হলো? আমি আর দাদু কিন্তু একটা করে খেয়ে নিয়েছি। ওই করে ভাবি যে 8টা ডিম কেন, আমাদের 10টা সিদ্ধ বসেছিল। ক্যামেরায় দেখায়নি। ডিমগুলো বেশ ভালো করে ভেজে নিলাম, এবার তুলে নেব। গাছের নরম ঝিঙ্গে পপি তুলে এনেছে, খোসা ছাড়িয়ে নেব। ঝিঙ্গেগুলো একদম নরম ঝিঙ্গে। এরকম নরম ঝিঙ্গে বেটে ঝিঙ্গে বাটা করলে ভালো লাগে খেতে। সরষের তেল। আর আমাদের বাগানের ঝিঙের সাইজগুলো আলাদা, একটু মোটা মোটা। এক কাঠিতে ফোড়নে আমি গোটা জিরে দেব। পেঁয়াজ কুচি একটু বেশি করে নিয়েছি, গ্রেভিটা একটু বেশি করে করব আজকে। আদা রসুন বাটা। আজকের এগ কারিটা কিন্তু একদম চিকেন কষার যেরকম গ্রেভি হয় সেরকমভাবেই গ্রেভিটা করব। আমি ঝিঙ্গে বাটা শুরু করে দিচ্ছি। বেটে গেল। কারিটা হয়ে গেলে আগে ঝিঙ্গে বাটাটা করে নেব। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দেব গরম মশলা গুঁড়ো। সামান্য একটু জল দেব। এবার আমি টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি, লবণ, আজকের এগ কারিতে আমি টমেটো কুচি দিয়েছি, আপনারা চাইলে টক দইও দিতে পারেন। সামান্য একটু জল দেব। এগ কারির জন্য মশলা খুব ভালো করে কষানো হয়ে গেল, এবার জল দেব। জল একদম সামান্য জল দেব। দাদু আজ এক সিল হয়ে গেছে। ঝিঙ্গে তো শুধু জলের ভান্ডার। এগ কারির গ্রেভি খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার ভেজে রাখা সব ডিমগুলো দিয়ে দেব। ভেজে রাখা ডিম। এগ কারি নামানোর আগে কাজু বাদাম পোস্ত বাটা আছে, দিয়ে একটু ফুটিয়েই নামিয়ে নেব। কাজু বাদাম পোস্ত বাটা গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন গ্রেভি সমেত এগ কারি একদম রেডি। মোড়াটা নিয়ে এসে ওপর দিয়ে অল্প একটু কাসুরি মেথি হাতে ঘষে এইভাবে দিয়ে দেব। 1
একটা রান্না তো সবে হলো, এবার ঝিঙে বাটাটা করব। সরষের তেল, কালো জিরে আর শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, এই পেঁয়াজের সঙ্গে কিন্তু অল্প একটু আদা রসুন বাটাও দেব। আদা রসুন বাটা, অল্প হলুদ গুঁড়ো। এবার ঝিঙে বাটাটা পুরোটাই দিয়ে দেব। লবণ, এইভাবে নাড়তে নাড়তে ঝিঙে থেকে যে জল বেরিয়েছে পুরো জলটাই কিন্তু শুকিয়ে দেবে। ও দিদি, তুমি একটু এদিকে আসো, এটা নাড়তে থাকো। ওল ভাপার জন্য আমি ওলগুলো কেটে মশলা মাখিয়ে নিই। ওলগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, একটু শক্ত শক্ত আছে, সেদ্ধ করে একেবারে গলিয়ে ফেলবেন না। এবার এইগুলো আমি ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে পিস করে কাটতে পারেন। এই যে এরকম পিস করব। দাদু সেই যে গেল দিদি, ওই এখনো এসছে। ওলটা এতটাই কাটার সময় মচমচ করছিল, সমান করে আর পিস করে কাটা গেল না, সেই জন্য সেদ্ধর পর আমি সমান করে কাটছি। এই যে এইগুলো হলেই কিন্তু ওল ভাপা হয়ে যাবে। চেরা কাঁচা লঙ্কা, চিনি, লবণ, হলুদ গুঁড়ো, একটু জল দেব। জলের সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার এই মশলাটা পুরোটা ওলের ওপর দিয়ে দেব। সরষের তেল, মশলা দিয়ে ওলের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি নারকেল কোড়া দিয়ে দেবো। আপনারা চাইলে নারকেলের দুধও দিতে পারেন। নারকেল কোড়া দিলে আরও বেশি ভালো হবে, গ্রেভি গ্রেভি হবে। নারকেল কোড়া, আপনারা কিন্তু ওল ভাপানো করলে অবশ্যই নারকেল কোড়া দেবেন। এবার আমি হালকা হাতে খুব সাবধানে মশলার সাথে নারকেল কোড়া ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে ওলগুলোর গায়ে মশলা মাখিয়ে নিয়েছি। ওপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা আর একটু সরষের তেল দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা, ঝাল একটু বেশি খেতে চাইলে আপনারা আরও বেশি কাঁচা লঙ্কা দিতে পারেন। ওপর দিয়ে অল্প সরষের তেল দিয়ে দেবো। তেলটা একটু ভালো করে চাড়িয়ে নেব। পপি, ঝিঙে বাটাটা একদম জল শুকনি করে নিয়েছি। হ্যাঁ, ঠিক হয়েছে একদম। নামি নাও। এবার হয়ে গেছে, নামিয়ে নেব। এবার ওল ভাপাটা করব। এবার এই টিফিন কৌটোটা আমি স্ট্যান্ডের ওপর বসিয়ে দেব। ওল তো সেদ্ধ হয়েই আছে, শুধু মশলার সাথে ওলগুলো একটু ভালো করে ভাপিয়ে নিলেই কিন্তু ওল ভাপা হয়ে যাবে। টকবক করে ফুটছে। মোটামুটি 20 থেকে 25 মিনিট রেখে ভালো করে ভাপিয়ে নিয়েছি। এবার খুলে দেখে নেব হলো কিনা। জল অনেকটাই কমে গেছে, এবার তুলে নেব। এই দেখুন কাঁচা লঙ্কাগুলো সুন্দর ভাপানো হয়েছে। এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। এই যে ওল ভাপা, এগ কারি আর এই হচ্ছে ঝিঙে বাটা। প্রথমে ঝিঙ্গে বাটা দিয়ে স্টার্ট করো। দাও, ওইটাই তো চাই। হ্যাঁ, কি সুন্দর লাগছে গো পপি। হ্যাঁ নাও দাদু, দাদা। এগ কারি। ব্যাস, আর নয় আর নয়। ওল ভাপা। এই যে ঝিঙে বাটা দিয়ে আগে খাওয়া শুরু করি। ওলটা দেখো গোটা আছে। সুন্দর একবারে অপূর্ব। ওলটা হেভি হয়েছে। ডিমটা দেখো কি সুন্দর পদ্ম ফুলের মতো ফুটে আছে। ওই যে চিড়ে দিয়েছিলাম, গাড়িটা যা হয়েছে মাংস ফেলে খাবে। তাই আমি এখনো খাইনি। রুটির সঙ্গেও কিন্তু ভালো লাগবে। এরকম ডিম রান্না আপনাদের দাদা খুব পছন্দ করে খেতে। ভাত দিয়েও ভালো লাগবে,
রুটি, লুচি, পরোটার সাথেও ভালো লাগবে খেতে। তিনটে রান্নার মধ্যে কোন রান্নাটা আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার তো ঝিঙে বাটাটা হেভি লেগেছে, আমি দুবার করে নিলাম। তোমার কোনটা ভালো লাগে? কিন্তু ওল ভাপাটা ভালো লাগবে। দাদুর আমার ঝিঙে